সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আপনারা সবাই আতঙ্কতে আছেন? আতঙ্ক কেটে যাবে, খুব সহজে কেটে যাবে যখন আমরা আমাদের ছাত্র ভাই বোন সবাই আছে। আতঙ্ক করার কোনো প্রশ্নই নেই। আল্লাহর রহমতে সব স্বাভাবিক হয়ে যাব। তো এই যে আজকে প্রতিদিন তো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি, আজকে একটা রান্নার ভিডিও দিলাম না। চিন্তা করলাম যে রান্না এত বিরক্ত লাগে সবসময় রান্নার ভিডিও করে। তো আজকে যে আমি একটু চালের রুটি বানাবো, তো চিন্তা করলাম যে আমার আপুদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে আমার এই গুঁড়িগুলো আমার বাড়ির থেকে নিজের হাতে আমার নিজেই করছি, এই চালের গুঁড়িগুলা। তো এই যে চালের গুঁড়ো অনেকে আপনার যে রুটি বানায়, রুটিগুলা আপনার আটাগুলো করা হয় না, ওই জন্য একটু শেয়ার করলাম। আটার পানিগুলো করতে গেলে আপনার পানিগুলো অনেক সুন্দর করে আগে প্রথমে তো ডাকনা দিয়ে এগুলো পানিগুলো অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। সিদ্ধ করলে আপনার দেখা যায় যে আপনার আটাগুলা যখন আপনি চালের গুঁড়োগুলো দিবেন, সুন্দরভাবে আপনার আটাগুলো হবে একদম তুলতুলে। রুটি বানাইতে অনেক সহজ। আটাগুলো যেহেতু একদম সুন্দর করে হাতে একটু তেল লাগাই মরলি ফেললে, এই যে আমি সুন্দর করে মতে ফেলছি। এখন এগুলা আমি যে রুটিগুলো কীভাবে রাখতে হয়, এই যে আমার আফুগুলা এই যে রুটি সেকে আবার বক্সে ঢুকায়, আবার সেকে, আবার এই করে আবার বাজে না, এত কিছু করতে হবে না। এই যে আমি যেভাবে রাখতেছি আপনি এভাবে, আপনার 2 সপ্তাহে রুটির কিছু হবে না। যখন প্রয়োজন হয় তখন আপনি এভাবে করে খাইতে পারবেন। এই যে আমি এভাবে করে ফ্রিজে রেখে দিব। তো আমি একটু আপনার পরোটাও বানাইলাম, একটু রুটিও বানাইলাম, যে যেটা খাইতে পারে। চালের রুটির কিন্তু পরোটাটা অনেক মজা, যে যেভাবে খাইতে পারবে। অনেক নরম হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে আমার রুটিগুলা। আমরা মা ছেলে আপনার চা দিয়ে খাইছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। এই ছোট্ট বোনটাকে আপনাদের পাশে রাখবেন। তো ওকে এই পর্যন্ত, ওকে আল্লাহ হাফেজ সবাইকে।